বাংলা ৩০৩ তার পুরো ভিডিও পরে আলোচনা করা হচ্ছে। কত দাগ নম্বর থেকে কি কি কোশ্চেন আসে, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, কতটা কোশ্চেন আসবে, তার পুরো ডিসকাশন, পুরো কত নাম্বার, কত দাগের কত নাম্বার, কিভাবে কোশ্চেন আসছে, কোশ্চেনের প্যাটার্ন কি হচ্ছে, কি কি কোশ্চেন আসছে, পুরো বিস্তৃত আমি আলোচনা করেছি। ভিডিওটা অনেক লেন্দি ভিডিও, প্রায় ৩০ মিনিটের ভিডিও হচ্ছে। তো ভিডিওটা পুরো দেখুন, বাংলা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, তো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো বাংলা যা সাবজেক্ট কোড ৩০৩, তার তিনটে বিভাগ থাকে, বিভাগ ক, বিভাগ খ আর বা বিভাগ গ। ঠিক আছে, বিভাগ ক এ তার মধ্যে থাকে পদ্য, গদ্য আর হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে, তার মান ভ্যারি করে ৮০ থেকে ৮৫। তারপর আসছে বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে পড়ে পর্যটন। বিভাগ খ এর মধ্যে আসে পর্যটন। ঠিক আছে, যার মান ১০ থেকে ১৫ ভ্যারি করে। এবার বিভাগ গ এ রয়েছে হচ্ছে গণজ্ঞাপন। গণজ্ঞাপন, তো গণজ্ঞাপন এটা ভ্যারি করে ১০ থেকে ২০, মানে ১০ থেকে ১৫, ম্যাক্সিমাম সময় ১৫ আসে, বা কোনো সময় ১৭ এলো, বা কোনো সময় ১৮ এলো, বা কোনো সময় ১২ এলো, এইরকম এটা ভ্যারি করে। ঠিক আছে, টোটাল মান হচ্ছে 100। আপনার এক্সাম মানে পাবলিক এক্সাম আপনাকে দিতে হবে 100-এ, আর সময় থাকবে ৩ ঘন্টা। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল ভিডিও, টোটাল মানে কনসেপ্ট। এটা প্রথম ভেবে নিন, এইরকমভাবে আপনাকে শুরু করতে হবে। ঠিক আছে, তো প্রথম বাংলা। ঠিক আছে, বাংলা যা সাবজেক্ট কোড ৩০৩, তার প্রথম কোশ্চেন দেখতে পাবেন ১ নম্বর, ১ নম্বরের এ। ঠিক আছে, এর মান হচ্ছে ৪, এর একটা অথবা দেওয়া থাকে, অথবা দেওয়া থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। বি, এর মান হচ্ছে ২, নো অর, কোনো অথবা থাকে না, এর মান হচ্ছে ২। তারপর চলে এলাম ২ নম্বরে। ২ নম্বরে প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নের উত্তর। এটা হচ্ছে কাব্য সৌন্দর্য থাকে, কাব্য সব প্রসঙ্গে ব্যাখ্যা, কাব্য ব্যাখ্যা। আর এখানে থাকছে কাব্য সৌন্দর্য, কাব্য সৌন্দর্য। এইবার ২ নম্বর দাগের আসা যাক। ২ নম্বর দাগে, ঠিক আছে, আপনাদের ৪টে কোশ্চেন দিতে পারে। ২ নম্বর দাগে ৪টে কোশ্চেন, ৪টে বা ৩টে কোশ্চেন দিতে পারে। তার মধ্যে আপনাদের করতে বলবে যে কোনো দুটি প্রশ্নের অ্যান্সার দিতে বলবে। ঠিক আছে, তো এর প্রত্যেকটা দুটো অ্যান্সারের 2x2, মানে ২ নম্বর করে আছে, টোটাল ৪ নম্বর। এরপর চলে আসি ৩ নম্বর দাগে। তো ৩ নম্বর দাগের কোশ্চেনের মধ্যে একটাই থাকবে, একটাই ৩ নম্বরে একটাই কোশ্চেন, সেটা হচ্ছে কোনো কবিতা থেকে আসে। বেশিরভাগ কোশ্চেন এই ৩ নম্বরটা কবিতা থেকে আসে। এবার কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টারটা ৩ নম্বর, ২ নম্বর, ১ নম্বরের মধ্যে আসে, সেটা ভিডিও শেষে আমি বলছি। তার উপরে সেপারেট লেকচার আছে। তো এইটা আগে কমপ্লিট করুন, তারপর ওখানে স্কিপ করে যাবেন। এটা আগে দেখে নিন। তো ৩ নম্বরে আসে কবিতা, এটার মান হচ্ছে ২, এর মান হচ্ছে ২। এতে বেশিরভাগ সময় ভাবনিহিত অর্থ, এতে ভাবনিহিত অর্থ বা যে লাইনটা দেওয়া আছে তার তাৎপর্য, অর্থ বা তাৎপর্য এর ওপরেই থাকে। এবার এসে যাক ৪ নম্বর, একটাই কোশ্চেন থাকবে ৩। এবার এসে যাক ৪ নম্বর। তো ৪ নম্বরে ওই বাংলা কবিতার ভাবধারা, মানে কাব্যগীতি, তারপর হচ্ছে গীতিকাজ, ওই সব টাইপের যে কোশ্চেনগুলো, সেই টাইপের কোশ্চেন থেকে এই ৪ নম্বরে আসে। যেমন চর্যাপদ হয়ে গেল, তো চর্যাপদ হয়ে গেল, বা হচ্ছে বৈষ্ণব পদাবলী যেগুলো,
তো এই সব চ্যাপ্টার থেকে এইগুলো, বা শাক্ত পদাবলী, এইগুলো থেকেই 4 নম্বর দাগের কোশ্চেনটা ডেডিকেটেড এইগুলোর ওপর, ঠিক আছে, বা মধ্যযুগের গীতিকাব্য এই সবের ওপর, এই সবের ওপর, ঠিক আছে। তো 4 নম্বরের কোশ্চেনের মান হচ্ছে 2, এর মান হলো 2। এবার এসে যায় 5 নম্বরে। তো 5 নম্বর, আচ্ছা, তো হ্যাঁ, তো 5 নম্বরের মধ্যে কোনো কবিতার কোনো, এটা একটা সম্ভবত ওই ব্যাকরণ থেকে আসে, যেমন ওই অলংকার, তারপর হচ্ছে ওই চিত্রকলা টাইপের, তারপর হচ্ছে ওই পংক্তি, ছন্দ, অলংকার, ছন্দ, অলংকার, এই সবের ওপর 5 নম্বরের এইটা থাকে। 5 নম্বরের কোশ্চেনটা এর ওপরই ডেডিকেটেড থাকে। এর মান হচ্ছে 2। এবার আসি 6 নম্বরে। 6 নম্বরে ম্যাক্সিমাম কোনো একটা কবিতা দেওয়া থাকে। তো কবিতা দেওয়া থাকে, কবিতা পড়ে একটা কবিতা দেওয়া থাকে, কবিতা পড়ে তার উত্তর করতে হয়, ঠিক আছে। 6 নম্বরে একটা কবিতা দেওয়া থাকবে, কবিতাটা পড়ে আপনাকে উত্তর করতে হবে। এর মান 4টে কোশ্চেন দেওয়া থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টে কোশ্চেন দেওয়া থাকে। যে কোনো 4টে কোশ্চেন দেওয়া থাকবে, আর প্রত্যেকটার মান হচ্ছে 1, তাহলে মান হচ্ছে 1 × 4, 4টে কোশ্চেন 1 নম্বর করে 4, হয়ে গেল 6। এবার হলো 7। তো 7 নম্বর দাগে যে কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে, সেখানে যে কোনো একটাই করতে হয়, 6 নম্বরের থাকে। একটা গদ্য থাকে 6 নম্বরে, ম্যাক্সিমামটাই যা দেখে, এই 7 নম্বরে ম্যাক্সিমামটাই দেখেছি একটা গদ্য থাকে। এবার সেই গদ্য একটা মানে পংক্তি দেওয়া থাকে, পংক্তি, একটা গদ্যের পংক্তি দেওয়া থাকে, সেই পংক্তির হচ্ছে একটা প্রসঙ্গ ব্যাখ্যা দেওয়া থাকে। একটা পংক্তি, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন কি উদাহরণ দিই, হ্যাঁ, অতীতের বোঝা মাথা থেকে ঝেড়ে ফেলবার শক্তি কি আমাদের দেহে কখনোই জমবে না, ঠিক আছে। এইরকম একটা পংক্তি দেওয়া থাকলো, সেই পংক্তিটাকে সপ্রসঙ্গে আপনার ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। আর সেইগুলো আপনাকে হচ্ছে, যেটা ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অরণ্যক আছে, ওর মধ্যে থেকেই বেশিরভাগ সময় এই পংক্তিটা তুলে দেয়, বা কোনো গদ্য যেগুলো আছে সেই গদ্যর মধ্যে থেকে পংক্তিটা তুলে দেয়। এর মান হচ্ছে 6, এর মান হচ্ছে 6 নম্বর আসে, ঠিক আছে। একটা অথবা দেওয়া থাকতে পারে, থাকে বা নাও থাকে, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় থাকে, অথবা একটা থাকে, মান হচ্ছে 6। তো মানে এইরকমই থাকবে, ওই উপন্যাস থেকে, অরণ্যক থেকে একটা থাকতে পারে, বা কোনো গদ্য থেকে থাকতে পারে। তার মধ্যে থেকে আপনার হচ্ছে তার সপ্রসঙ্গে একটা ব্যাখ্যা করতে হবে, সপ্রসঙ্গ ব্যাখ্যা, মান হচ্ছে 6, হয়ে গেল। এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে আপনার হচ্ছে কিছু কোশ্চেন থাকে, সেইগুলো থেকে আপনার উত্তর করতে হবে। যেমন সেই রঙ্গলাল যে মানে যে ক্যারেক্টারটা আছে, তার যে মানে গল্প, সেখান থেকে আসতে পারে, বিড়াল থেকে আসতে পারে, গ্যালিলিও থেকে আসতে পারে, এই সব থেকে, বা হচ্ছে শিল্পী থেকে থাকতে পারে, অনাচার, টেরা ইনকাগাটা থেকে থাকতে পারে, নীলকণ্ঠ থেকে থাকতে পারে, বা হচ্ছে গ্যালিলিও, বিড়াল, শিয়ালদা থেকে, সব্যসাচী, অতীতের বোঝা, বা তার সঙ্গে ওই যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক যেটা আছে, সেখান থেকে এর কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এর 8 নম্বরের কোশ্চেন অনুযায়ী 8 নম্বর কোশ্চেনে কিছু কোশ্চেন দেওয়া থাকে, সম্ভবত বেশিরভাগ সময় 4টে থেকে 5টা কোশ্চেন দেওয়া থাকে, 4 থেকে 5টা কোশ্চেন দেওয়া থাকে। তা 4 থেকে কোশ্চেনের এর মানগুলো হচ্ছে 4 থেকে 5 এইরকম থাকে মান, 1 + 2 + 2 + 2, এইরকম, টোটাল 7 নম্বর।
এর মান হচ্ছে এই রকম থাকবে, 4 থেকে 5টা কোশ্চেন থাকবে, হয়তো একটা অর দিলেও বা দিতে পারে, এইরকম একটা 1 নম্বরের, আর 3টে 2 নম্বরের, 7, এটা কমপ্লিট। 8 নম্বরের এটা কমপ্লিট। আর 7 নম্বরের বলতে গেলে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে, হ্যাঁ ওই মিস করিনি, যা ঠিকই বলে গেছি যেরকম। এবার আসা যাক 9 নম্বরে। তো 9 নম্বরের কোশ্চেন যদি বলতে হয়, তাহলে 9 নম্বরে যে কোনো একটা করতে হবে, 9 নম্বরে যে কোনো একটা করতে হবে। আর এটাও ম্যাক্সিমাম সময় গদ্য থেকে আসে। তো 9-এর ক্ষেত্রে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এইরকম কিছু কোশ্চেন 9-এর দাগের আসে, যেমন অতীতের বোঝা, নীলকণ্ঠ, অতীতের বোঝা, নীলকণ্ঠ, কালা পাহাড়, বা শিয়ালদহ থেকে, এর মধ্যেই কোশ্চেন দেওয়া থাকে। ঠিক আছে, এর মধ্যে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা করতে হয়, সেটা থাকে 2 নম্বরে। মানে শুধু এরকম লেখা থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন, থাকে, তার মান হচ্ছে 2, 9 কমপ্লিট। এবার আসি 10 নম্বর দাগে। তো 10 নম্বর দাগের একটা উদ্ধৃত দেওয়া থাকে, তো উদ্ধৃত অংশটি পড়ে আপনাকে উত্তর করতে হবে, 4টে থাকে। ঠিক আছে, একটা উদ্ধৃত দেওয়া থাকে, কোনো গদ্য দেওয়া থাকতে পারে বা কোনো পদ্য দেওয়া থাকতে পারে, একটা উদ্ধৃতাংশ থাকবে, তার থেকে আপনাকে উত্তর করতে হবে 4টে কোশ্চেন, মানে 1 into 4, 1 নম্বর করে, টোটাল মান হচ্ছে 4। ঠিক আছে, তো এই রকম এটা থাকবে, উদ্ধৃত থেকে উত্তর করতে হবে 4টে কোশ্চেন ছোট ছোট করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি, এরকম থাকতে পারে। কে বলেছে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কোন দিনের কথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তিকে কে বা কারা লাঞ্ছনা করেছে। ঠিক আছে, এইরকম একটা কোশ্চেন হতে পারে। এবার আসা যায় 11 নম্বর কোশ্চেন। তো 11 নম্বরের 4 নম্বর থাকে। 11 নম্বরে এর মান হচ্ছে 4, 11 নম্বরের মান হচ্ছে 4। ঠিক আছে, দুটো কোশ্চেন মানে অথবা থাকবে, হয় এই বা এইরকম, হয় এই বা এইরকম দুটো কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে একটা অথবা দেওয়া থাকবে, ওই দুটো কোশ্চেন একটা করতে হবে অথবা। ঠিক আছে, এটা শুধু উত্তর লিখতে গিয়ে উত্তর করতে বলবে, সত্যাচরণ থেকে থাকতে পারে। মানে ম্যাক্সিমামটা 11 নম্বরটা ডেডিকেটেড আরণ্যকের ওপর, আরণ্যকের ওপর 11 নম্বরটা ডেডিকেটেড। ঠিক আছে, এবার চলে আসি 12। তো 12 নম্বরের টাও আরণ্যকের ওপর ডেডিকেটেড। 4টে কোশ্চেন, 1 নম্বর, 4 নম্বর। 1 নম্বর কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন, যেমন সত্যাচরণ স্টেশনে নেমেছিল কোন সময়ে, বা বুনো মহিষের দেবতার নাম কি, এইরকম ছোট ছোট কোশ্চেন হচ্ছে 12তে থাকে। এবার চলে আসি 13তে। 13 থেকেই শুরু হয় ব্যাকরণ। ঠিক আছে, 13 থেকে শুরু হয় ব্যাকরণ। তো ব্যাকরণের
প্রত্যয় থাকবে। প্রত্যয় অর্থাৎ কি জাতীয় মানে নিচের বাক্য থেকে প্রত্যয়যুক্ত শব্দ বেছে নিয়ে প্রত্যয় ভেঙে লিখো, এইরকম থাকতে পারে। তারপর থাকবে নিজের দুটি শব্দ, মানে ছোট দুটো শব্দ দেওয়া থাকবে, যেমন নাচনি, নাচনি, একটা উদাহরণ দিলাম। তো এটা প্রত্যয় ভেঙে দেখাতে বলবে, প্রত্যয় ভেঙে দেখান। 13 ক, 13 কিছু কোশ্চেন থাকে পর 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 পর, ঠিক আছে? 13 টোটাল 5টা কোশ্চেন থাকে, টোটাল 5টা, 13 টোটাল 5টা কোশ্চেন থাকে, ঠিক আছে? তো 5টা কোশ্চেনের মধ্যে ক হলো একটা, তার মধ্যে প্রত্যয় থাকবে, ঠিক আছে? প্রত্যয় হয়, প্রত্যয় কি জাতীয় প্রত্যয়, মানে একটা বড় বাক্য দেওয়া থাকবে, আমাদের ভাড়াটে বাড়িতে থাকি, আমরা ভাড়াটে বাড়িতে থাকি, এরকম একটা প্রত্যয় দেওয়া থাকবে, ঠিক আছে? এটা এবার এরকম বলতে পারে নিচের বাক্য থেকে প্রত্যয়যুক্ত শব্দ বেছে নিয়ে প্রত্যয় ভেঙে দেখান, ঠিক আছে? এইরকম থাকবে। বা একটা শুধু এরকম শব্দ দিয়ে দিতে পারে, এই শব্দ দিয়ে বলতে পারে প্রত্যয় ভেঙে দেখান, ঠিক আছে? এটা ক হয়ে গেল। এইবার আসছি খ। আমার কাছে এক্সাম অনুযায়ী বাংলা সাজেশান আমি রেডি করি। যদি কারোর দরকার পড়ে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন নিচে ডেসক্রিপশানে, বা কোনো প্রবলেম হলে আমার সঙ্গে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করবেন। আশা করছি আপনাদের সাহায্য করতে পারবো। তো এইবার খ নম্বরে আপনাকে এরকম থাকবে, ক্ষয় আপনার থাকবে ব্যাসবাক্যগুলিকে সমাজবদ্ধ করুন, ঠিক আছে? ও হ্যাঁ, যেটা মিস করে গেছি আমি, কয়ের 13 ক যেটা থাকবে সেটা হচ্ছে 4টে দেওয়া থাকে, 4টে, তার মধ্যে 2টো করতে হবে। মান হচ্ছে তুই। খ যেটা থাকবে, ক্ষয়ে থাকবে ব্যাস বাক্যগুলিকে সমাজবদ্ধ করুন, এইরকম থাকতে পারে। ব্যাস বাক্যগুলিকে সমাজবদ্ধ করুন এরকম লিখতে পারে। 2টো থাকবে, মানে 4টে মতো থাকবে, ঠিক আছে? 4টে থাকবে, 2টো করতে হবে, মান হলো 2। এই হলো। এইবার আসছি ওই 13 দাগের ব্যাকরণের মধ্যে। এবার আসছি সি। হ্যাঁ, খ হয়ে গেছে, এবার আসছি সি। সিতে এরকম থাকতে পারে অর্থ অনুযায়ী, বা হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডারে কোন শ্রেণীর শব্দ এগুলি, যেমন বাংলা শব্দ ভাণ্ডারে কোন শ্রেণীর শব্দ। ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি এগুলো শর্ট করে দেবো। তো কোন শ্রেণীর শব্দ এগুলো, যেমন থাকতে পারে তৎসম, তদ্ভব, বা হচ্ছে আগন্তুক, দেখ কি লিখছি, আগন্তুক, মধ্য তৎসম, বা দেশি প্রতিবেশী থাকতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, বাজার, এটা কি ধরনের শব্দ, এইরকম এটা দিয়ে যেতে পারে। কমেন্ট বক্সে অ্যান্সার করুন, বাজারটা কি ধরনের শব্দ। তারপর এসে যাই, বা একটা ওই 13 দাগে যেটা কি ধরনের শব্দ একটা দিয়ে দিল, যে ডাক্তারবাবু রুগী দেখতে এলেন। ডাক্তারবাবু তো আর ডাক, এটা কি ধরনের, কোন শ্রেণীর শব্দ, এরকম দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এটাও 2 নম্বরে থাকে, ঠিক আছে?
সি 2 নম্বরে থাকে। এবার আসছি খ মানে ডি বা ঘ এরকম দেওয়া থাকতে পারে। তো ঘয়ে এরকম থাকতে পারে, নিচের বাক্যগুলিকে চলিত রীতিতে পরিবর্তন করে দেখা। চলিতে, সাধু থেকে চলিত। বা থাকতে পারে চলিত থেকে সাধু। এরও মান হচ্ছে 2, দুটো থাকে, মান 2 দুটো থাকে। ঠিক আছে, তারপর হলো গঠনগত দিক থেকে কোনটি কি ধরনের বাক্য। গঠনগত দিক থেকে কোনটি কি ধরনের বাক্য, এর মান হচ্ছে 2। ঠিক আছে, যেমন কোনটা যৌগিক, জটিল না সরল, তিনটে দেওয়া থাকে যার মধ্যে দুটো করতে হয়, তিনটে বা চারটে দেওয়া থাকবে তার মধ্যে দুটো করতে হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার থাকবে অর্থানুসারে, ওটা তো গঠন অনুসারে হয়ে গেল। এবার থাকবে অর্থানুসারে, মানে মোট 5টা থাকে। এবার তার মধ্যে কখনো দিল, কোনো ইয়ারে দিল হচ্ছে গঠনগত, কোন ইয়ারে দিল অর্থ অনুসারে, চেঞ্জ হবে না। অর্থানুসারে কি জাতীয় বাক্য, একটা বাক্য দেয়া থাকবে, মানে 4টে বাক্য দেয়া থাকতে পারে, তার মধ্যে দুটো করতে হবে। ঠিক আছে, আরে অর্থানুসারে মানে কোনগুলো, শর্তানুসারে মানে শর্তানুসাপেক্ষ, আর লিখবো অনেক টাইম লেগে যাচ্ছে। শর্তানুসাপেক্ষ বা প্রশ্নবোধক বা হচ্ছে অনুরোধ সূচক বা আবেগ সূচক। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দীর্ঘজীবী হও, এটা কি ধরনের, অর্থানুসারে এটা কি ধরনের শব্দ। ইংলিশের এইরকম পুরো হচ্ছে দাগ নম্বর অনুযায়ী তার প্যাটার্ন আমি এই চ্যানেলে আসতে চলেছে। ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ফিজিক্স, বায়ো, বাংলা, ইংলিশ, এই কটা আরও কিছু সাবজেক্ট আছে, তার উপরে এইরকম মার্কস ডিভিশন আমি দেখাবো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আসবে 14 দাগে। তো এবার আমি যেটা বলতে পারিনি সেটা হচ্ছে 13 দাগের টোটাল আছে, 13 দাগের মার্কস বিভাজন টোটাল আছে 10। 13 দাগের মান হচ্ছে টোটাল আছে 10। তো ব্যাকরণটা খুবই সহজ হয় যদি কিছু সামান্য করতে পারেন। ঠিক আছে, 10 নম্বর ছাঁকা দিয়ে আসে, ছাঁকা চলে আসবে। ঠিক আছে, যেরকম দেখিয়েছি ওই রকম ভাবে করে যান, পুরো 10-এ 10 আপনারা পাবেনই পাবেন। ঠিক আছে, এবার 14 থাকে প্রতিবেদন রচনা। ঠিক আছে, 14তে থাকে প্রতিবেদন রচনা। তো প্রতিবেদন রচনার মধ্যে মানে রিসেন্ট কোনো ঘটনা তার উপরেই প্রতিবেদন থাকবে, বা আর একটা থাকতে পারে প্রতিবেদন রচনা রিসেন্ট, মানে রিসেন্ট কোনো কিছুর ওপর প্রতিবেদন রচনা থাকবে। ঠিক আছে, এবার প্রতিবেদন রচনার মধ্যে 3 থেকে 4টে দিয়ে দিতে পারে, না 2টো প্রতিবেদন রচনা আপনাকে 2টো দেবে, তার মধ্যে একটা, এর মধ্যে একটা করতে হবে। 2টো দেওয়া থাকবে, তার মধ্যে একটা করতে হবে, এর মান হচ্ছে 4। রিসেন্ট কোনো ঘটনা তার উপরেই প্রতিবেদন, খুব বড় ঘটনা যেটা সমাজকে মানে খুব রকম নাড়িয়ে দেয়, যেমন এখন করোনা ভাইরাস চলছে, তো এর ওপর আসতে পারে। এপ্রিল এক্সাম যাদের যেটা জুনে হবে তার উপরেই, বা করোনা ভাইরাসের নিউজ 10, আমি বলে দিচ্ছি সাজেশন, লিখে নিতে পারেন। তো এর উপরই কোশ্চেন আসতে পারে। 15 নম্বর অভিমত ব্যক্ত করুন। অভিমত ব্যক্ত, আরে কি লিখছি, অভিমত ব্যক্ত। ঠিক আছে, এর মান থাকবে 2, 2টো থাকবে, একটা করতে হবে, একটা, 2টো থাকবে, একটা করতে হবে। যেমন আপনি মানে রিসেন্ট কোনো লাইব্রেরিতে গিয়ে বই পড়েছেন, বা কোনো একটা ঘটনা, এরকম ওরা দিয়ে থাকবে, কোনো একটা ঘটনা যা আপনাকে খুব মনে করায়, এরকম কোনো দেখতে থাকে, তার উপরে আপনার একটা মানে মোটামুটি হাফ পাতা মতো, হাফ পাতা নয়, 6 লাইন, 6-7 লাইনের একটা মানে অভিমত লিখে দিতে হবে।
ঠিক আছে, ওদের 2 নম্বর দিয়ে দেবে, ওতে কোনো চাপ নেই। তারপরে এলো 16 নম্বর। 16 নম্বরে একটা অংশ দেওয়া থাকবে, এটা হয়তো বই থেকে আসতে পারে, নাও আসতে পারে, ঠিক আছে। কোনো একটা গল্প, কোনো একটা মানে কবিতা, গদ্য, বা কোনো একটা মানে পেপারের কাটিং, সেটা একটা ছোট মতো 2-3 লাইনের একটা দিয়ে দেবে, ঠিক আছে। কোনো অর্থ নেই, ওই 2-3 লাইনের মধ্যে একটা মানে প্রবন্ধ মতো দিয়ে দেবে। তার মধ্যে আপনার 3টে কোশ্চেন দেওয়া থাকবে, এ বি সি, প্রত্যেকটার মান হচ্ছে 1 1 1। তো প্রত্যেকটা মানে 1 into 3 = 3। তো 16 নম্বরে তিনটে ওই গল্পের মধ্যেই লেখা থাকে, অ্যান্সারগুলো শুধু পড়ে লিখে নিতে হবে। তো 3 নম্বর পেয়ে গেলেন। এরপর চলে আসছি 17 নম্বর। 17 নম্বরের একটা চার্ট, 17 নম্বরে হয় চার্ট দিয়ে দিতে পারে, বা ছকের সাহায্যে তালিকাবদ্ধ দিতে পারে। ছকের সাহায্যে তালিকাবদ্ধ করুন, চার্ট বা ছকের সাহায্যে তালিকাবদ্ধ করুন, এই রকম দিয়ে দিতে পারে। 17 নম্বরে এর মান হচ্ছে 4। তো চার্টটা খুব সহজ, চার্ট করাটা খুব সহজ। যদি আপনাদের কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমি আপনাদেরকে পড়িয়ে দেবো, 1 ঘন্টা টাইম দিয়ে দেবো, কোনো চিন্তা করবেন না। জাস্ট গিয়ে যেরকম বলবো গিয়ে শুধু লিখে আসুন, পরীক্ষায় পাস করে যাবে। তো এটা এইরকম চার্ট থাকে, বইতেও রয়েছে কীভাবে করতে হয়, ঠিক আছে। তো চার্টে 4 নম্বর, এটা থাকে 4 নম্বর, দুটো থাকবে, দুটো চার্ট বা প্রবাহ চিত্র। আরে প্রসেসিংয়ের যেরকম ভিডিও, আফটার যেরকম মানে অরেঞ্জ জুস তৈরি বা চা তৈরি, ওই রকম প্রথম বাজার থেকে চা কিনে আনা হলো, সেগুলো হচ্ছে প্রবাহ চিত্র বলা হয়। আর চার্ট মানে যেটা পাই চার্ট বা বার চার্ট, এই রকম। তো এতে 4 নম্বর থাকবে, খুব সহজ, বানালেই হয়ে যায়। 17 হয়ে গেল। এইবার আসছে 18 নম্বরে। 18 নম্বরে একটা নিবন্ধ রচনা থাকে। নিবন্ধ রচনা থাকে 8 নম্বর। নিবন্ধ রচনা 8 নম্বর, যেমন রাগের নেশা, বা হচ্ছে আধুনিক জীবন আর বিজ্ঞান, বা কোনো সাহিত্যিকের নামে থাকলো, এইরকম সাহিত্যিক, বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে থাকতে পারে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে থাকতে পারে। এর নামে একটা প্রবন্ধ লিখতে হবে, 18 নম্বর, এই 18 দাগের 8 নম্বর, ঠিক আছে। 4টে দেওয়া থাকতে পারে, মানে 4টে দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, 8 নম্বর, মানে 1 into 8, 18 হয়ে গেল। এবার হচ্ছে 19-এর দাগ। 19-এর দাগের যে কোনো একটা করতে হবে, দুটো দেওয়া থাকতে পারে, ঠিক আছে। দুটোর মধ্যে একটা করতে হবে, এর মান হচ্ছে 4, 1 into 4, 4, চিঠি, ভ্রমণ, চিঠি বা ভ্রমণের অভিজ্ঞতা, এইগুলোই থাকে ম্যাক্সিমাম সময়। এটা হচ্ছে 19 হয়ে গেল। 4 নম্বর থাকছে 19-এ। এবার এলো 20। 20-র মধ্যে 20-তে লেখা থাকবে কোনো একটা গদ্যাংশ বা পদ্যাংশ লেখা থাকবে, তার সংক্ষিপ্তসার লিখতে হবে। সংক্ষিপ্তসার লিখতে হবে, এর মান থাকবে হচ্ছে 3, গদ্য বা থাকতে পারে পদ্য। এই সংক্ষিপ্তসার মান হচ্ছে 3। দুটো অথবা থাকবে, 20-তে একটা অথবা থাকবে, অথবা থাকতে পারে, ঠিক আছে। অথবা একটাই করতে হবে, 1 into 3 = 3।
এবার আসি 21। 21-এ পড়ে যাচ্ছে বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে আপনার এই রকম থাকবে ঐচ্ছিক বিষয় বা মানে পর্যটন বা জ্ঞান জ্ঞাপন। ঠিক আছে, কেন হয় থাকবে, এটা থাকবে ঐচ্ছিক, কিন্তু করতে হবে। ঐচ্ছিক বলে ওই রকম নয় কিছু যে করবো না, ঐচ্ছিক করতে হবে। এর মধ্যে থেকে আপনার 15 নম্বর আসছে ঐচ্ছিক থেকে, আর খুব সহজ কোশ্চেন আসে। ঠিক আছে, হয় পর্যটন, এটা হচ্ছে পর্যটন থাকবে, আর থাকবে হচ্ছে গণজ্ঞাপন। তো পর্যটনের এর মার্কস ডিভিশন যেটা আছে, পর্যটনের মার্কস ডিভিশন এইরকম থাকবে 1 বা 2 বা 3 বা 6 বা 9, মাঝে মাঝে 5ও থাকতে পারে। জ্ঞান জ্ঞাপনের 1 বা 3 বা 2 বা 4 বা 6 এইরকম থাকবে। ঠিক আছে, এখানে 5টা কোশ্চেন থাকতে পারে, 5টা কিউ দিয়ে দিই, কোশ্চেন থাকতে পারে 5টা থাকতে পারে, বা 4টে কোশ্চেন থাকতে পারে, বা 6টা কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, এর মান হচ্ছে 15, মান 15। ঠিক আছে, এতেও 5টা থেকে 6টা, কোনো কোনো সময় 7টা বা 4টে থাকে না, 5টা 6টা 7টা, এই কটা কোশ্চেনই হয়। ঠিক আছে, তো এতে 15 নম্বর ছাঁকা এসে যাবে। আমি আপনাদের কিছু পর্যটনের উদাহরণ দিই, লিখে রাখুন। প্রতি বছরই আসছে, প্রতি বছর আসছে না, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পারছি যে কোনটা কীরকম আসতে পারে। ঠিক আছে, তো কিছু কোশ্চেন পর্যটন থেকে বলছি, লিখে রাখুন। পর্যটন শব্দের আক্ষরিক অর্থ, আর হচ্ছে হ্রদে ভাসমান হোটেলের নাম, এই রকম মানে পর্যটন। আপনাদের বইতে পর্যটন বলে যে সেপারেট চ্যাপ্টার আছে, ঠিক আছে, মানে বিভাগ খ, মানে যেটা মোটা বই, যাতে হচ্ছে খ আর গ, যাতে দ্বিতীয় খণ্ড আর তৃতীয় খণ্ড একসঙ্গে রয়েছে, তাতে পর্যটন, ঐচ্ছিক পর্যটন এবং গণজ্ঞাপন লেখা রয়েছে। পর্যটন এবং জ্ঞানজ্ঞাপনের আমি পেজ নাম্বারটা দেখে বলছি। উপন্যাস হয়ে গেল 70 থেকে 73 থেকে পেজ গণজ্ঞাপন, গণজ্ঞাপনের পেজ নাম্বার, গণজ্ঞাপনের পেজ নাম্বার 73 থেকে দ্বিতীয় খণ্ড। ঠিক আছে, সরি ভুল বললাম, 73 থেকে হচ্ছে পর্যটন রয়েছে, 73 থেকে রয়েছে পর্যটন দ্বিতীয় খণ্ড, পেজ 73 থেকে হচ্ছে পর্যটন রয়েছে। তারপরে রয়েছে গণজ্ঞাপন, তারপরে রয়েছে জ্ঞানজ্ঞাপন। তো 73 থেকে পেজটা দেখতে থাকুন, আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। যদি কোনো প্রবলেম হয়, নিচে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। সাজেশান যদি লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। তো এই রকম আরও কিছু ইনফরমেশান যদি লাগে, ঠিক আছে, আমি কোশ্চেন মানে কোনো দাগ নম্বর অনুযায়ী তার যে কোশ্চেনগুলো হয় তার উপরে ভিডিও আনছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ইংলিশের ভিডিও আনছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওর প্রথমে বলেছিলাম যে 1, 2 আর 3 এর থেকে কি কি কোশ্চেন আসবে সেইগুলো আমি মানে কোন কোন চ্যাপ্টার থেকে 1, 2, 3 এর কোশ্চেন আসবে। একে আছে ওই কাব্য সৌন্দর্য, এইগুলো রয়েছে। তো একে হচ্ছে নাজমা, রাধার হইল কি অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, পদ্মাবতীর বিবাহ মঙ্গল,
এটা 1 নম্বরের কথা বলছি। ম্যাক্সিমামটা আসে আমি দেখেছি নাজমা আর বাংলা ভাষা উচ্চারিত হবে, যেটা তো ম্যাক্সিমাম কোশ্চেনটা আমি দেখেছি এই কটা থেকেই আসে 1 নম্বরে। ঠিক আছে, এটা 1 নম্বরের হয়ে গেল। এই কটা চ্যাপ্টার থেকে 1 নম্বরের কোশ্চেন আসবে। আর একটা আছে যেটা বি, মানে একের একটা এ থাকে আর বি থাকে। তো বি এর ম্যাক্সিমামটা আমি দেখেছি বাংলা ভাষা উচ্চারিত হলে। ঠিক আছে, এটা থাকছে, নাজমা থাকছে আর কাশিরাম দাস থাকছে। সরি, কাশিরাম দাস থাকছে। এটা একের পুরো কমপ্লিট হয়ে গেল। তো 2 নম্বরে, যেটা 2 নম্বরে যে কোনো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এরকম থাকবে, যে কোনো দুটি করতে হবে, সেটা তো প্রথমে বলে দিয়েছি। তো যে চ্যাপ্টারগুলো থাকছে, নাজমা করে যাবেন এই পৃথিবীতে এক স্থান আছে, বাংলা ভাষা উচ্চারিত হলে, পদ্মাবতীর বিবাহ মঙ্গল, রাধা, এই 4টে থেকেই ম্যাক্সিমামটা 2 নম্বরের কোশ্চেনে আসে। ঠিক আছে, এটা 2 নম্বর হয়ে গেল। তো যখন আমি 3 নম্বরে দেখব, 3 নম্বরের থাকছে নাজমা, তারপর থাকছে পদ্মাবতীর বিবাহ মঙ্গল থেকে কোশ্চেন আসছে, তারপর থাকছে প্রশ্ন। এই প্রশ্নটাই যখন প্রশ্ন কবিতাটা পড়বেন 3 নম্বরের জন্য। ঠিক আছে, এইটা এক্সট্রা 3 নম্বরে এর থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, নাজমা, পদ্মাবতীর বিবাহ মঙ্গল, প্রশ্ন, আর রাধার হইল কি অন্তরে ব্যথা, এটা স্কিপ করেও যেতে পারেন, কিন্তু বাংলা ভাষা আর পৃথিবীতে এক স্থান আছে, এই দুটো 1, 2, 3, 4, 5, এই 5টা পড়লে 3 নম্বরের কোশ্চেনটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে। না পছন্দ হলে কী বা করা যায়, আপনাদের জন্য অনেক খাটলাম। তো ভিডিওটা আরও কিছু এই রকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।